আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভয়েস শুনে বুঝতেছেন গলার কী অবস্থা। মারাত্মকভাবে গলাটা একেবারেই শেষ হয়ে গেছে। তবুও আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমার গলাটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আমি তো ওষুধ খাচ্ছিই। আজকে চিন্তা করলাম একটু ফুফুর বাসায় যাব। সকাল সকাল দেখি আমার ছোট চাচা সকাল সকাল বলতে তাও 11টা আর কি। দেখি পুকুরে জাল দিচ্ছে। তো পুকুরে নাকি তেলাপিয়া মাছ আর কাতলা মাছ আছে। এর মধ্যে পুকুরে জাল দিয়েও দিল কাতলা মাছ আর তেলাপিয়া মাছ পাইলো, সাথে হচ্ছে চিংড়ি মাছও পাইলো। যাবো বলছি একজনের বাসায়, কিন্তু যাইতে যেতে ঠিক দুপুর 1টা করে ফেলছি। এদিকে এই নাটকগুলা দেখতে দেখতে অবশ্য আমি আসছি দেখে সবাই খুবই কী বলবো আনন্দিত হয়েছে। তো আমার ছোটো চাচাকে এগুলো পুকুরে মাছ জাল টাল দিয়ে দিল। এখন বলতেছে এই 2-3টা মাছ দিয়ে নাকি পিকনিক করবে। গতবার আমরা পিকনিক করছিলাম আমি বিদেশ যাওয়ার আগে আর কি। এরপর দেখি আমার ভাই ডিম নিয়ে আসছে। আবার কী করলাম, চাচিমা রুটি টুটি বানালো, রুটি টুটি খেয়ে সুন্দর করে চলে গেলাম আর কি। আজকে সকাল ফুফুর বাসায় চলে গেলাম। আমার ফুফু তার নাতিকে টাকার মালা পরালো। তো জিনিসটা আমার খুব কী বলবো দেখে খুশিই লাগছে। এদিকে আমার ছেলে তো কোনোভাবেই সে টাকার মালা পরবে না। এরপর হচ্ছে একটু আমাদের জন্য নাস্তার আয়োজন করলো। নাস্তা পানি খেয়ে আমরা তো গল্পগুজব শুরু করে দিলাম। আসলে যেখানে সেখানে ধরেন যখন তখন তো আর মোবাইল নিয়ে বসে থাকা যায় না। অনেক ক্লিপ আসলে নেওয়া হয়ও না, নিতে পারিও না। তো আমার এখানে আমি ভয়েস দিচ্ছি যে এটা একেবারে নিরিবিলিতে চাইছিলাম দিতে। আমি পাশ থেকে চলে গেলেও অন্য পাশের রুমে দেখি আমার ভাই বোনরা চিৎকার চেঁচামেচি করতেছে, যার কারণে একটু শব্দ হবে, আপনারা একটু স্কিপ করবেন। তো নুডলস খাচ্ছি, এরপর নুডলসের পরে হচ্ছে আবার পায়েস রান্না করছে, পায়েসও খাচ্ছি। এক হাতে খাচ্ছি, অন্য হাতে ভিডিও করতেছি। আর এখন রেগুলার ভিডিও আপলোড করতেও কেমন যেন একটু আলসেমি লাগতেছে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বাবার বাড়িতে আসছি, আসলে মা বাবা দুজন নাই। আমার দাদু এখন আল্লাহর রহমতে বেঁচে আছেন। আমার দাদুর আমার চাচা চাচি ফুফু ফুফা সবাই আছে। সবাই আমাদেরকে খুবই ভালোবাসে, খুবই স্নেহ করে। তো সবার আদরের মেয়ে আমি, সবাই আমাকে খুবই ভালোবাসে আর কি। এরপর হচ্ছে 1 কাপ কড়া লিকারের চা। এখন কি জানি গলা ভেঙে যাওয়ার কারণে চাটা একটু আমার খেতে খুবই ভালোই লাগতেছে। এরপর হচ্ছে সব কিছু একসাথে নিয়ে একপাশে বসেই গেলাম ভাতের জন্য। গরুর মাংস মানে সব কিছুই নিছি, তবে একদম অল্প অল্প। সুরমা মাছ রান্না করছে, মুরগি ডিম, মুরগির ডিমও রান্না করছে বা সিদ্ধ করছে, আবার কোয়েল পাখির ডিমও সিদ্ধ করছে। আমি যে খাইতে হবে দেখে কোয়েল পাখির ডিমটা খাইলাম। এরপর হচ্ছে চিংড়ি মাছ ইচা গুঁড়া দিয়ে হচ্ছে শিম বেগুন রান্না করছে, ইচা গুঁড়া দিয়ে শিম বেগুন খাইলাম। আলু ভাজা করছে, অবশ্যই এটা আলু ভাজা না, এটা ছিল ফুলকপি, আমি মনে করছি আলু। এরপর 2টা শসা নিলাম। এরপর হচ্ছে সুরমা মাছের মাথা নিলাম, মুরগি নিলাম, গরুর মাংস একটা নিচ্ছি, আর 1 পিস আলু নিছি। তো আমি এগুলা দিয়ে হচ্ছে খাওয়া শুরু করলাম। যদিও বা ইদানিং আমার রান্নার কোনো ভিডিও আমি দিতে পারতেছি না, কারণ আমি বাবার বাড়িতে বেড়াতে আসছি। রান্নাবান্না সবাই আমার সব কিছু আমার চাচিমা ফুফু এরপর হচ্ছে ওরাই করতেছে, আমার রান্নার কোনো ভিডিও নাই। তো এখন শুধু দিব ফুড ব্লগিংয়ের ভিডিও, যেখানে যাচ্ছি সেখানে শুধু খাবার খাচ্ছি আর ভিডিও করতেছি। এরপর হচ্ছে খাবার দাবার শেষ করে চলে আসি নাই, অনেকক্ষণ বসে ফুপুর ওখানে গল্প গুজব করছি। আমার ফুপুর অবশ্য মুরগির ফার্ম আছে। আগে পালতো হচ্ছে সাদা মুরগিগুলো, এখন অবশ্য লাল লাল মুরগিগুলোই পালে। এই মুরগিগুলো খুবই ডেঞ্জারাস। এই যে ছোট্ট একটা জানালা আছে না, এই জানালা দিয়ে যখন দেখতেছিলাম তখন খুব দ্রুতভাবে উড়ে আসছে, আমার খুব ভয়ই লাগছিল। খুব দূর থেকেই ভিডিও করতেছি আর কি। এগুলো লাল মুরগির ফার্ম আছে, দোকান আছে। তো কেমন লাগতেছে আমার ভিডিও আপনারা অবশ্যই জানাবেন। আর হচ্ছে এখন এই যে গাছটা দেখতেছি, এই গাছের এটা নাকি একটা বাদাম গাছ।
যদি বা এটার ভিডিও আমি কয়েকদিন আগে দেখছিলাম ইউটিউবে। হঠাৎ করে এই গাছটা চোখে পড়লো, অথচ এত বছর গেলাম যে কখনো এই গাছে বাদাম ধরে নাই। কিন্তু এই ১ বছর ১.৫ বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে এই গাছে বাদামও ধরা শুরু করছে, আর আজকে আমরা বাদাম খাইছিও। তারপর হচ্ছে একটু বাইরে হেঁটে টেটে দেখলাম, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এই গ্রাম বাংলার এই ছবিটা। এরপর হচ্ছে বিকালে ১ কাপ চা খেয়ে এরপর সুন্দর করে চলে আসলাম।